বুধাখালী গ্রাম পঞ্চায়েতের সীমাবাঁধের বাসিন্দা কমলা প্রধান। 2 বছর আগে স্বামী মারা যান। এক ছেলে পরিযায়ী শ্রমিক। অসুস্থ শরীরে কমলা একা একা আর বাড়িতে থাকেননি, চলে যান বাবার বাড়িতে পাথর প্রতিমায়। অভিযোগ, এরই সুযোগ নেয় বুধাখালীর তৃণমূল নেতাদের একাংশ। বিধবার অভিযোগ, প্রথমে জমিটি তৃণমূল নেতাদের নামে লিখে দিতে চাপ দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হননি। সম্প্রতি নিজের বাড়ি ফেরেন কমলা, তখনই দেখেন তার জমির চারপাশ বেড়া দিয়ে ঘেরা, বেড়ায় লাগানো তৃণমূলের পতাকা। এ নিয়ে কাকদ্বীপ থানায় অভিযোগ জানান কমলা প্রধান। আমি অসুস্থতার জন্য আমার বাবার বাড়িতে আছি। আমার বাবার বাড়িতে দেখভাল করছে, আমার দেখার মতন এখানে কেউ নেই। হ্যাঁ, সেখানে গিয়ে এই তৃণমূলের লোক আর হুমকি দিচ্ছে আমাকে। এখানে ভেরিকেড করা হয়েছে, পতাকা পোতা হয়েছে, তৃণমূলের পতাকা। আমি থাকবো, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? এইটুকুনি জায়গা তো আমার এইখানে, আর তো কোথাও নেই আমার। বুধাখালী অঞ্চলে এরকম কোনো নজির নেই যে কোনো জোর করে কারোর যে কোনো প্রাপ্ত জায়গা বা চাষ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দখল করা হয়েছে, সেরকম কিন্তু আমরা নজির নেই বা এটা আমরা সমর্থন করি না। কিন্তু দলীয়ভাবে সেখানে পতাকা লাগিয়ে অধিগ্রহণ করা, এটা আমাদের পার্টির কিন্তু কোনো নীতির মধ্যে পড়ে না। এই কাজ কারা করেছে, কী ব্যাপারে আমরা তদন্ত করব এবং নিশ্চিতভাবে আপনার শিওর থাকেন যে আমরা প্রয়োজনীয় রাজনৈতিকভাবে পদক্ষেপও নেব। বিধবার জমি দখল অভিযোগ পেয়ে তৎপর হয় কাকদ্বীপ থানা। রবিবার সীমাবাঁধে যায় পুলিশ। জমির চারপাশে লাগানো বেড়া খুলে দেওয়া হয়। যেসব তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল, তাদের প্রতিক্রিয়া মেলেনি। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।